পর্ণা, সৃজনটা তোমার সঙ্গে থেকে থেকে একটু একটু করে মানুষ হচ্ছিল, কিন্তু এখন এখন তো আবার বিগড়ে যাবে। ও পর্ণা, দেখো পর্ণা, আমি তো এত কিছু বুঝি না, আমি এত কিছু জানিও না। আমি শুধু এটুকু বলতে পারি যে তুমি চলে গেলে আমার কি হবে পর্ণা? আমাকে কে আগলাবে? কে জেঠির হয়ে কথা বলবে পর্ণা বলো? আমি কার কাছে কাঁদবো? তুমি চলে গেলে আমি তো অকল পাথরে পড়। চিঠি, তোমরা কেন এরকম বলছো বলো তো? কেন তোমরা সবাই মিলে এইভাবে আমাকে পিছু টানে বাঁধছো কেন? তুই নিজেই যে আমাদের পিছুটান হয়ে উঠেছিস দিদি ভাই। বলি দেখ না, পরের বাড়ি মেয়ে তুই, তোকে ছাড়তে আমার এত কেন কষ্ট হচ্ছে। বৌদি ভাই তুমি চলে গেলে দত্তবাড়িটা আবার জেলখানার মতো হয়ে যাবে। বৌদি ভাই তুমি প্লিজ যেও না, প্লিজ। তোমরা কেন সবাই মিলে এরকম করছো বলো তো? কেন বুঝতে পারছো না আমার দিকটা? বুঝতে পারছি দিদি ভাই, কিন্তু ঘর ছাড়াটা কোনো সমাধান নয়। তোকে আগেও একটা কথা আমি বলেছিলাম, তোর মনে আছে? বিয়ের প্রথম বছর নিম ফুলের মধু, এতটুকু পার করলে তবে না মেয়েটের হদিশ পাবি। ঠাম্মি, আমি তোকে অনুরোধ করছি দিদি ভাই, আমাকে 3টে মাস সময় দে। তার মধ্যেও যদি দাদু ভাই নিজের ভুল না বুঝতে পারে, তুই চলে যাস। আমি তোকে আটকাবো না, একদম আটকাবো না, কথা দিলাম। অসম্ভব। হ্যাঁ বাবু, একটু দেখ না এই প্রেসক্রিপশনটা। এই ডাক্তারের হাতের লেখা কিচ্ছু বুঝতে পারছি না। রাত্রিরে তোর কোন ওষুধটা রে? বার করে দে আমায়। ধুর, আমি ডাক্তারের হাতের লেখা আমি কিছুই বুঝতে পারি না। এসব তো পর্ণা জানে, ওই তো সব। কেন রে? পর্ণা কি ধন্বন্তরী নাকি যে সবকিছু ওই বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না? দেখবি দেখবি ওকে ছাড়া তোকে কিরকম সুস্থ করে তুলি। এক্ষুন দেখাচ্ছি তোকে, তোর বাবাকে ডাকছি। তারা বাবুর বাবা। মা মা বাবাকে ডাকার দরকার নেই। ও আমি ওষুধ খেলে এমনি ঠিক হয়ে যাব, পর্ণাকে লাগবে না। আমার শুধু এখন একটাই চিন্তা হচ্ছে, আমি এত বড় একটা দায়িত্ব কি করে একা সামলাবো। কোন দায়িত্ব? মা শাড়ির কথার দায়িত্ব আবার কি? দেখো মা, এতদিন তো আমি শুধুমাত্র হিসেবপত্র আর কোম্পানির হয়ে মুখ দেখানো ছাড়া সেরকম কিছুই করতে পারিনি, আর সেরকম কিছু জানিও না। আমি ঠিক করে শাড়িও চিনি না। যা করতো পর্ণাই তো করতো, পর্ণাই তো সব সামলেছে। ও কোনো ব্যাপার না, ওসব তুই শিখে যাবি। সবাই পারে, তুইও পারবি। পারবি না কেন? মা সময় তো নেই, তুমি বুঝতে পারছো না। কত বড় দায়িত্ব বলো তো, কতগুলো অর্ডার বলো তো, সেগুলো ডিসপ্যাচ থেকে শুরু করে ডেলিভারি করা, কত কাজ, কিভাবে কি শুরু করবো আমি সত্যি কিছুই বুঝতে পারছি না। শোন বাবু, একটা কথা বলি, তোর ওই কুটনি বউ তোর মাথায় কি ঢুকিয়েছে আমি জানি না, কিন্তু মনে রাখিস তোর মা কিন্তু ফেলনা নয়। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, সব ব্যবস্থা করে দেবো। দেখ না, আমি যতক্ষণ আছি তোর কোনো চিন্তা নেই বাবু। কিন্তু মা, তোমারও তো বয়স হয়েছে, এত শাড়ি নিয়ে ছুটোছুটি করা, এখানে সেখানে যাওয়া আসা, এগুলো তো তুমি পারবে না মা। কিসের বয়স হয়েছে আমার? আমাকে ছোট ভাবিস না তুই। এখনো আমার গায়ে না অনেক জোর আছে, আমি 20 জনকে রান্না করে খাইয়ে দিতে পারি, বুঝলি? আর তাছাড়া আমি তো একা নেই, বদ্দি আছে, ছোট আছে, তারপরে ধর বাড়ির অন্য মেয়েরা আছে, সবাই মিলে ঠিক উতরে যাবে বাবু, তুই ভাবিস না, আমি বলছি তো। মা বড় বৌদি যেন কোনোভাবে এই ব্যবসার সাথে যুক্ত না থাকে। তোর কি মনে হয় বাবু, এত কাণ্ডের পরে আমি ওকে ঢুকতে দেবো তোর ব্যবসায়? তুই ভাবনা চিন্তা করিস না তো, বাকিরা আছে, আমরা সামলে নেব। কিন্তু মা, বাকিরা কি থাকবে? পর্ণা না থাকলে ওরা কি সাহায্য করবে আমার ব্যবসার কাজে? কেন করবে না বলতো? আমরা তো অন্যায্য কিছু চাইছি না। তার থেকেও বড় কথা হলো তোর বাবা এই সংসারে যথেষ্ট টাকা দেয়, করবে না কেন? আচ্ছা ঠিক আছে,
তুই যখন বলছিস তখন আমি ওদেরকে এখানে ডাকছি, কথা হয়ে যাক, পরিষ্কার হয়ে যাক। দাঁড়া বাদ্দি, বলি ও বাদ্দি, একবার বাবুর ঘরে এসো না। কি হলো মেজো, আবার নতুন করে কি হলো? বলছিলাম যে বাবুটা তো এই অবস্থাতেই বিছানা থেকে ব্যবসা সামলাবে, বুঝতেই পারছো। তা একা একা তো পারবে না, মানে ওর সঙ্গে তো লোকজন চাই। তো বলছিলাম তোমাদেরকে সঙ্গে পাবো তো নাকি, নাকি তোমাদের আদরের পর না সে আবার নেই বলে তোমরা গোসা করে হাত ফাত গুটিয়ে বসে থাকবে? এভাবে কেন বলছিস মেজো? বাড়ির কোন কাজে আমরা সবসময় হাত লাগাইনি বলতো? আর তাছাড়া আমাদের সৃজনের কাজ, নিশ্চয়ই পাশে থাকবো। তবে তবে আবার কি? মন থেকে পারবো না রে, আনন্দ করে পারবো না, ভালোবেসে পারবো না। কারণ পড়না ছাড়া আমরা শাড়ির কথা কল্পনাও করতে পারি না। ওই রাক্ষসী তোমাদের বশ করেছে তো বাদ্দি? ঠিক আছে ঠিক আছে, লাগবে না, তোমাদের কাউকে লাগবে না। আমার বাবুর জন্য আমি একাই আছি। বাড়ির অবস্থা কবে যে ঠিক হবে কে জানে, কবে আবার সবাই প্রাণ খুলে আসবে। এত তাড়াতাড়ি কোনো কিছু ঠিক হবে বলে তো মনে হচ্ছে না। যাকগে, আপনার তো অনেক দেরি হয়ে গেছে, চলুন বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলুন। চল। আপনারা? নমস্কার, আমরা নতুন তারার খোঁজে ওই পোর্টাল থেকে এসেছি। আলোকপর্ণা দত্ত আছেন? হ্যাঁ আছেন তো, আপনার ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন। আসুন বসুন, আমি ডেকে দিচ্ছি। বৌদি ভাই, বৌদি ভাই একবার নিচে এসো না। প্রেসের লোক এসছে, দেখা করতে চাইছে। ও পর্ণা, ওনারা একটা ওয়েব পোর্টাল থেকে এসেছেন। আচ্ছা, নমস্কার, বলুন। আসলে আমরা নতুন ব্যবসার ওনারদের ইন্টারভিউ তুলে ধরি, তাই শাড়ির কথার জন্য আপনার একটা ইন্টারভিউ নিতে এসেছি। দেখুন, শাড়ির কথার মালিক আমি নই, আপনারা বরং সৃজনকে একবার। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? মা, ওনারা আসলে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, চুপ করো। আসলে আমরা শাড়ির কথার মূল উদ্যোক্তাদের একটা ইন্টারভিউ নিতে চাই। শাড়ির কথার কারোর ইন্টারভিউ নিতে এসছেন, ওর ইন্টারভিউ নিচ্ছেন কেন? ও তো শাড়ির কথার কেউ নয়। শাড়ির কথা আমার বাবুর, মানে আমার ছেলে সৃজন দত্তর, ওর ইন্টারভিউ করুন। আলোকপর্ণা দত্ত শাড়ির কথার কেউ নন মানে? এই যে ফ্যাশন শো, এক্সিবিশন, এসব তো ওনারই আইডিয়া, অন্তত আমরা তো এটাই জানি। বাংলা ভাষা আপনারা বুঝতে পারেন না? ও শাড়ি কথার কেউ নয়। যদি সৃজন দত্তর ইন্টারভিউ নিতে হয় তাহলে আমার সঙ্গে আসুন, চলুন। ওনারা পর্ণার ইন্টারভিউ নেওয়ার পর না হয় সৃজনদারটা। এই মেয়েটা, তুমি একটু চুপ করো না। একটা বাইরের মেয়ে প্রত্যেকবার আমাদের পারিবারিক ব্যাপারে এসে ফটফট করে। কি হলো, আসুন। দেখুন, আমরা দুজনেরই ইন্টারভিউ নিতে এসেছি, কিন্তু আপনারা এইভাবে আপনার বাড়ির বউকে অবহেলা করছেন কেন? তাহলে কি ব্যবসায় ভাঙন ধরেছে দত্ত পরিবারের? লেগেছে পারিবারিক অশান্তি? কি আপনারা ক্যামেরাটা কার পারমিশন নিয়ে অন করছেন? দেখুন, আমিও কিন্তু একজন জার্নালিস্ট আপনাদেরই মতন। আমাদের তো একটা এথিক্স আছে। প্লিজ আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটছেড়া করবেন না। আপনারা যদি চান তো সৃজনের ইন্টারভিউ নিন, আর না হলে প্লিজ এখান থেকে যান, প্লিজ। দেখুন, এথিক্সের কথা বললে আমরা ওনার ইন্টারভিউ একা নিতে পারবো না। ঠিক আছে, আমরা পরে আসবো। কোনো লাজ লজ্জা নেই তোমার না? খালি নাম কেনার ধান্দা। মেজো, আরে মেজমা, তুমি তো প্রথম থেকে দেখলে যে বৌদি ভাই ইন্টারভিউ দিতে চাইনি, শুধু শুধু তুমি। এই একটু চুপ কর না, সমস্ত লোক দেখানোর ন্যাকামোর। আমি ওকে চিনি না, না? আমি আসতে যদি আর 1 মিনিট দেরি করতাম ও ইন্টারভিউটা দিয়ে দিত। হ্যাংলা মেয়ে মানুষ কোথাকারে, সব জায়গায় খালি নাম কেনার ইচ্ছে। শুনলে কৃষ্ণা, ওরা কি বলে গেল? দেখো, সত্যি কখনো চাপা থাকে না। সত্যি? কিসের সত্যি? সত্যি তো এটা যে আমার বাবুকে শিখণ্ডি দাঁড় করিয়ে ও সমস্ত নামগুলো কিনেছে এতদিন ধরে। আবার বলে কিনা তোমায় আমি ঠকাইনি সৃজন। সত্যি তো ঠকায়নি। কেন বুঝতে চাইছো না মা তুমি? বর্ষা ঠাস করে একটা থাপ্পড় মারবো না, কথাবার্তা তোর বেরিয়ে যাবে। শোন বর্ষা, ধম্মের কল না বাতাসে নড়ে, সব কিছুর একটা হিসেব আছে। এবার আসুক আমার বাবুর ব্যবসায় নাক গলাতে, নাক আমি একেবারে কেটে রেখে দেবো।
মাস সময় দে। তার মধ্যেও যদি দাদু ভাই নিজের ভুল না বুঝতে পারে, তুই চলে যাস। আমায় অপমান সহ্য করার শক্তি দাও যোগ্যতা। বৌদি ভাই, কেন তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হচ্ছ বলো তো? চলো ঘরে চলো। চলো। বেহায়া মেয়ে কোথাকারে, দোষ করেছে তবু তেজ যায় না। মেজো, তুই ও তেজটা দেখলি, কষ্টটা দেখলি না একবার? মেয়েটা প্রাণপাত করে এত কিছু করলো, তোর ছেলের জন্য এত কিছু করলো, সব ভুলে গেলি রে মেজো। তুমি কোন আক্কেলে আমার দিকে আঙুল তুলছো গো বদ্দি? হ্যাঁ, নিজে তো জীবনে কোনো সিদ্ধান্ত নিতে পারোনি। এমন একটা ছেলে মানুষ করেছো যে কিনা বউয়ের সঙ্গে শার্ট করে গুন্ডা ডেকে এনে ভাইয়ের ঠ্যাং খোড়া করে দেয়। তোমাকে এতদিন কিছু বলিনি কেন জানো? তার কারণ তোমাকে বলে কোনো লাভ নেই। তার মানে তো এই নয় যে তুমি আমাকে দুটো কথা শোনালে আমি তোমাকে ছেড়ে দেবো। কৃষ্ণা, কি হচ্ছে কি? বড় বৌদি, তুমি ওর কথায় চোখের জল ফেলো না। ওর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, একটা কুকুরকে বিস্কুট খাওয়ালে কুকুরও লেজ নাড়ে, কিন্তু ওর অবস্থা দেখো। একটা মেয়ে ওর জন্য এত কিছু করলো, ওর ছেলের জন্য করলো, আর ও এক লহমায় সব ভুলে গেল। সব। ওর মাথা ঠিক নেই গো, মাথা ঠিক নেই। এই যে শোনা বাবুর বাবা, মাথা ঠিক আমারই আছে একমাত্র, বুঝেছো? তোমাদের কারো ঠিক নেই। তোমার সঙ্গে তর্ক করা আর পাথরের সঙ্গে তর্ক করা একই ব্যাপার। যাই হোক, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর কি বা করার আছে আমাদের। দেখি মা বেটা মিলে তোমরা ব্যবসা চালাতে পারো কিনা, পর্ণাকে ছাড়া ব্যবসা দাঁড় করাতে পারো কিনা দেখবো আমি। হ্যাঁ, দেখো দেখো ব্যবসা দাঁড় করাতে পারি কিনা। বাবুর ব্যবসা আমি দাঁড় করাবো। তোমাকে ছাড়া শাড়ির কথার আমার কাছে কোনো মূল্যই নেই সৃজন। এই প্রচার, খ্যাতি, স্পটলাইট, মিডিয়া, নাম আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমাকে না জানিয়ে আমার ভালোর জন্য তুমি যে টাকাটা খরচ করেছো, তাতে তো আমার সম্মতি নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি তোমার দয়া চাই না। মা ঠিক মতন সৃজনকে ওষুধটা দিচ্ছেন তো? পায়ের ব্যথাটা আবার বেড়েছে। খাওয়ার আগের ওষুধটাও মা আমাকে দিল না, খাওয়ার পরের ওষুধটাও ভুলে গেছে। আমি একবার যাই গিয়ে দেখে আসি। কিন্তু আমাকে দেখে যদি সৃজন আবার রেগে যায়, যদি বেশি নড়াচড়া করতে গিয়ে পায়ে ব্যথা পায়, তখন কি হবে? পর্ণা কি একবারও আসবে না? একবারও দেখে যাবে না আমি ওষুধগুলো খেয়েছি কিনা?
যে তারিখে আমি পণ্যার সব টাকা ফেরত দিয়ে দেবো সেদিনই আমি শাড়ির কথা বন্ধ করে দেবো। কি হলো? দেখে 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 তোমার ওষুধগুলো আমি ওখানে গুছিয়ে রেখে দিয়েছি, তুমি কিন্তু সময় মতন ওষুধগুলো খেয়ে নিও, কেমন? আচ্ছা, রাত্রে দুধটা খেয়েছে? ও তো খেতে চায় না, কিন্তু এখন তোর ক্যালসিয়ামের দরকার। বেশি রাত জাগছে না তো? রাত্রের দিকে ওর যদি আবার খিদে পেয়ে যায় তখন কাকে বলবে? না না, আমি একবার যাই গিয়ে দেখে আসি। সৃজন, কি করছোটা? কি পড়ে যাবে তো? কি লাগবে বলো আমাকে, আমি দিচ্ছি। যা নেওয়ার আমি একাই নিয়ে নেব। আমি তোমার দয়া চাই না, তুমি যাও এখান থেকে। বেশ, ঠিক আছে, আমি কিচ্ছু করব না। তোমার যা খুশি তাই করো, পড়ে যাও, ব্যথা পাও, আমি দেখতে আসবো না। বর্ষা, বর্ষা! কি হয়েছে বৌদি ভাই? এই যে, এটা তোমার দাদার রাত্রিবেলার ওষুধ, আর এটা হচ্ছে ব্যথার ওষুধ। তোমার দাদাকে বলো খাওয়া হয়ে গেলে এগুলো যেন খেয়ে নেয়, আর ব্যথার ওষুধটা এক্ষুনি যেন খেয়ে নেয়, নাহলে কিন্তু ব্যথাটা বেড়ে যাবে। তো তুমি দিয়ে দাও না। কেন করছিস দাদা এটা? তুই তো বৌদি ভাইকে ছাড়া ভালো নেই, তুই জানিস তো সেটা। ইগোটা কি একটুও কমানো যাচ্ছে না? বর্ষা, বেশি পাকা পাকা কথা বলিস না। নিজের মুখোমুখি হতে এত ভয় পাস কেন কে জানে? নিজের ভালোটা তো পাগলেও বোঝে, শুধু তুই বুঝিস না। আজকে থেকে আমি শুধু আমার অফিসের কাজে কনসেন্ট্রেট করব। তুমি দেখে নিও যোগ্যতা, আমি আর অন্য কিচ্ছু নিয়ে ভাববো না। মা, আমি অফিসে যাচ্ছি। জন্মের মতন গিলে বাচ্চি। নমস্কার। নমস্কার, আপনাদেরকে তো ঠিক। আমি শীর্ষ চক্রবর্তী, আর ইনি হচ্ছেন আমার ওয়াইফ সুলগ্না চক্রবর্তী। আমরা ওই আসলে শাড়ির কথার ব্যাপারে আলোকপর্ণা দত্তের সঙ্গে কথা বলতে এসেছি। কে কে কে? এক মিনিট। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আপনারা আলোকপর্ণা দত্তকে চেনেন নাকি? না না, আমরা তো ওই নাম শুনে। ও, বুঝতে পেরেছি। বলছিলাম যে ওই আলোকপর্ণা দত্ত সেখানে চাকরি করতো, কিন্তু আমরা তাকে ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ওই কোম্পানিটা ওটা আমার বাবুর কোম্পানি, মানে আমার ছেলে সৃজন দত্তের কোম্পানি। তো আপনাদের যা যা কথা আছে আপনারা ওর সাথে বলে নিতে পারেন। চলুন আমি নিয়ে যাচ্ছি। চলুন, আসুন। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? আসুন, এই তো এদিকে আসুন। বাবু, সত্যিই তো আমি শাড়ির কথার কেউ নই। সৃজন, তুমি একাই অনেক বড় করো ব্যবসাটাকে, আমিও সেটাই চাই। আসুন। দেখ কারা এসেছেন। এই যে হচ্ছে আমার বাবু, মানে আমার ছেলে সৃজন দত্ত। আপনারা বসুন না। বসুন। আসুন। সৃজন দত্ত শাড়ির কথা কোম্পানির মালিক। কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। আমি শীর্ষ চক্রবর্তী,
আর ইনি আমার স্ত্রী সুলগ্না চক্রবর্তী। আমরা প্রবাসী, মানে কানাডাতেই থাকি। মেয়ের বিয়ের জন্য এখানে এসেছি। সামনে আমার মেয়ের ম্যারেজ, তাই বিয়ের শাড়ির ব্যাপারে একটু আপনাদের সঙ্গে ডিসকাস করতে চাইছিলাম। ও মা, আপনারা বিদেশে থাকেন? ইয়েস, আসলে আমার মেয়ের না এই শাড়ির কথার কনসেপ্টটা ভীষণ ভালো লেগেছে। তারপর আমাদেরকে যখন দেখালো আমাদেরও খুব পছন্দ হয়েছে। তাই শাড়ির কথা ডিজাইনার আলোকপর্ণা দত্তের সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম, বাট উনি বললেন না না, ওর সাথে কি কথা বলবেন? ও আবার কি, এই ব্যবসার সমস্ত কিছু হচ্ছে আমার বাবু, এই যে মূল মানুষ আর কি। দেখুন না, আসলে আমার ছেলেটার এই পা ভেঙে গিয়ে বিছানায় পড়ে গেছে, সেই জন্য না বড্ড ঝক্কি হচ্ছে, জানেন তো। তার জন্যই কি আলোকপর্ণা দত্ত টেক ওভার করেছিলেন? না, ও কেন মানে ওই কি একটা বলছেন ওইটা করবে কেন? ও কিছু জানে নাকি? বলছি তো সবকিছু আমার ছেলেই। দেখুন, আমার ছেলে এই বিছানায় শুয়ে শুয়ে যা যা বলে দিয়েছে ও সেগুলো শুধু সব করেছে। মানে আমার ছেলে এই যে যত রকম ফ্যাশন শো হলো, তারপরে এই হালের এক্সিবিশন হলো, ওইগুলো সব তো ওই সমস্ত ভেবেছে, তারপরে ওই কথা শুনে শুনে করেছে আর কি। আয় তুই চুপ কর, এত লাজুক না। কিন্তু মিডিয়া তো বলছিল সবই আলোকপর্ণার কনসেপ্ট। না 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 না, মিডিয়া ওরা কি কোনো সত্যি কথা লেখে বলুন তো? ওরা তো যাকে সামনে দেখতে পাচ্ছে তার ব্যাপারে লিখে দিচ্ছে। ওরা কি লিখলো না লিখলো তাতে তো কিছু এসে যায় না। আসল ব্যাপারটা হলো যে সবই আমার বাবু, হ্যাঁ, আর কেউ না। দেখুন মিসেস দত্ত, আমরা কোনো রকম কমপ্লিকেশনস চাই না, কিন্তু আমরা যা শুনেছিলাম যে এই শাড়ির কথা, এটা আপনার ছেলে আর ছেলের বউ দুজনেরই তো কোম্পানি, তাই না? না না, শাড়ির কথা আমার বাবুর কোম্পানি, আর ওই মানে ওরা দুজন আর একসাথে নেই, ওদের খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাচ্ছে।